আজকে রওনা দিলাম চাপড়ের উদ্দেশ্যে। এক ছোট ভাই অনেক দিন ধরে দাওয়াত দিচ্ছে, কিন্তু দেখা করার সময় হচ্ছিল না। তাই ভাবলাম রাতটাই বরং সময়। চাপড়ে পৌঁছাইতেই দেখি ছোট ভাই আগে থেকে দাঁড়িয়ে হাসি মুখে হাত বাড়িয়ে। হাত মেলাতেই মনে হলো ভালোবাসা আসলে মানুষকে টানে আনে। চলে গেলাম চায়ের দোকানে। বসা মাত্রই মামু পানি এনে দিলেন, যেন নিজের বাড়ির ছেলে ফিরে এসেছি। খানিক পরেই 3টা গরম গরম পেটিস। প্রথমেই আমি আমার ক্যামেরাম্যান বাদলকে দিলাম, কারণ সে না থাকলে গল্পটাই সম্পূর্ণ হয় না। তো নামাজে ব্যস্ত মানুষ যেমন মন দিয়ে ইবাদত করে, আমরা ঠিক তেমনই খাচ্ছি আর গল্প গুজবে ডুবে আছি। হাসি আড্ডার মাঝেই ছোট ভাইয়ের পেজ SK স্বপন 2.50, ওটার একটু কাজ করে দিচ্ছিলাম। সবাইকে বলছি সুযোগ হলে একবার সাপোর্ট করে আসবেন। এদিকে জ্যাম মামু আমাদের জন্য নিয়ে এলো স্পেশাল কফি। কফির প্রথম চুমুকেই মনে হলো বাপরে, এত স্বাদকে। কফি খাওয়া শেষ হতেই সবাই মোবাইল এগিয়ে দেয়। বাজে আমার ফেসবুক আইডিলা একটু দেখে দদি কি অবস্থা। ভালোবাসার সম্পর্ক তো আর না করে থাকা যায় না। সবাইকে চেক করে দিলাম। দেখিবেন তেমন বুঝা পারি তো কেন করে ভিডিও ছাড়বো হবে আলহামদুলিল্লাহ অনেক করে ছাড়বো। তুই বেটা পেয়ে দিদা ফলো আরে দিদা ফলো আতে না কাম হবে। এই যে মামা এখন নেক্সট আরে কোচ এই খুলবে এই টাইটেল দেখি ভাবটা চলে দেখিব আর কি চলে গেল নাকি? সবকিছু হয়ে গেলে বললাম চলো যাওয়া যাক। দোকানের বাইরে যেতেই সবাই বলল জাতির বাজের সাথে সেলফি না নিলে ফের হয় নাকি। তাই যে যার মতো করে ফটোশুট সারলো। আমি আসলে কিছুই না, কিন্তু এই এলাকায় এলে মানুষ যেভাবে ভালোবাসা দিয়ে ঘিরে রাখে সেটা ভাষায় বোঝানো যায় না। সব মিলিয়ে মনে হয় জীবনের যত ক্লান্তি আছে, মানুষের ভালোবাসা তার সেরা ওষুধ। আপনাদের মতো মানুষই আমার শক্তি, যা আমাকে আবার চলতে শেখায়, আবার তৈরি করে। সবাইকে হাসি আনন্দ ছড়িয়ে দিয়ে অবশেষে বাড়ির পথে রওনা দিলাম। তো গাইস, এই ছিল আজকের মিনি ভ্লগ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরো কোনো মিনি ব্লগে।